আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ্পড় দিলেন আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমারে মাফ করে দাও। কিয়ামতের আগে মাফ পাবেন না, কারণ আপনি তো আল্লাহর গালে থাপ্পড় দেননি, দিয়েছেন আমার গালে। আগে আমার কাছে স্বীকার করেন যে হামজা ভুল হয়ে গেছে। হ্যাঁ, স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আপনি যদি একেবারে মোড নিয়ে বলেন ওই হামজা মাফ কর, আপনার মাফ হবে? আপনার প্রতি রাগ যা ছিল আমার আরো বেড়ে যাবে। আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা, তাওবা যদি কেউ সত্যি করতে চায়, ওই মানুষটা অপরাধ করবে যার কাছে, স্বীকার করবে তার কাছে। আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন, অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে, এটা কোনো দোষের কিছু না। স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন, হবে না। বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন, আমি কিছুই জানি না ওই বিষয়ে, আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে, কিয়ামতের আগে মাফ পাবেন না। এইটা মনে হয় এলাকায় আছে। আমার ভাইরা এই জন্য তাওবা, বিভিন্ন পীরের দরবারে গেলেই বলে তাওবা করো, আস্তাগফিরুল্লাহ। এটা তার বাক্য, শর্ত আপনাকে মানা লাগবে, স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে। 3 নম্বরে জীবনে এই কাজ আমি আর কোনোদিন করব না, জীবনের মতো ফিরে আসলাম। এই 3টার শর্ত যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওর পেছনের পুরা অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সারা তাওবা থেকে যখন কথা শুনছি, আল্লাহ এই তাওবা যেন আমাদের নসিব করেন। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। তাওবা আর ইস্তেগফার এই দুইটা কিন্তু এক না, এই দুইটা শব্দ আলাদা, মাসদারও আলাদা। কথা বুঝতেছেন? তাওবা আর ইস্তেগফার, কেউ যদি ইস্তেগফার করতে চায় সব সময় আপনি করতে পারবেন, কিন্তু তাওবা আস্তাগফিরুল্লাহ 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 বললেই তাওবা হয় না। তাওবা করার জন্য কমপক্ষে মানুষের জীবনে 3টা বিষয় মানা লাগে। ইস্তেগফার আর তাওবার ভেতরে পার্থক্য এই, কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের অপরাধগুলো শুধু আল্লাহ মাফ করে দেয় না, ওই পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেন। এখানে যারা এসেছি আজকে আমরা শুধু ইস্তেগফার না, তাওবা করার মতো তাওবা করে বাড়ি যাব। পেছনের অপরাধগুলো শুধু যেন মাফ হয়ে না যায়, ওই জায়গাটা যেন আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। বলেন আমিন। 1 নম্বরে যদি তাওবা কেউ করতে চায়, তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী, আমি। এই স্বীকৃতিটা আছে এই পৃথিবীতে মানুষ দিতে চায় না। দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর অস্বীকার করে না, না তদন্ত করা লাগবে। তদন্ত 7 দিন সময় দিয়েছে যাদেরকে, ওদেরকে মাল মশলা মেরে ওর মুখ বন্ধ করে দেয়। আপনি যদি সত্যি তাওবা করতে চান, সে যে কোনো বিষয়ে, আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে ওই অপরাধের জন্য, ওই গুনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আমি অপরাধী। এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে? না না, আপনি শুনছেন না। অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে।